আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আপনার জীবনের সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো আল্লাহ তাআলা গায়বী রিজিক দিতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা আল্লাহ তাআলা এই আমলের দ্বারা দূর করে দিবে। রাতে ঘুমানোর পূর্বে যদি নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করে ঘুমাতে পারেন, এই দোয়ার আমল আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে জানেনই না। কোথাও লেখা কিতাবের মধ্যে, অন্য কিতাবে অন্য জায়গায় লেখা আছে, এই আমল এই দোয়াটির দ্বারা যে আমল করবে, যে উদ্দেশ্যে আমল করবে, ওই উদ্দেশ্যের আমলটি আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে জানেন না এবং ফিরাইয়া দিতে লজ্জা বোধ করেন। ছোট্ট একটি ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন এই দোয়াটি কতটা কার্যকর, কতটি গুরুত্বপূর্ণ। অভাব অনটন দূর করার জন্য, দুঃখ কষ্ট দূর করার জন্য, রিজিক আনার জন্য এই দোয়াটি কতটা কার্যকর। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে, তার ঘরের মধ্যে প্রায় সময় অভাব অনটন লেগেই থাকতো। প্রায় সময় খাবার থাকতো না। একদিন অনেক দিন যাবত ৩-৪ দিন হয়ে গেছে, খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের চিৎকার শুনতেছে, হাসান হুসাইন কান্না করতেছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন যোহরের নামাজ পড়ার জন্য। দেখলেন মসজিদের সামনে কয়েকটি বকরি ছাগল বাঁধা আছে। জিজ্ঞেস করলেন, এই ছাগলগুলা কে কোথার থেকে আনছে? বললেন, এটা আপনার শ্বশুর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার কাছে একজন হাদিয়া দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। তিনি নামাজ আদায় করলেন। ঘরে গিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনাটি বললেন যে, তোমার পিতার কাছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু হাদিয়া ছাগল আসছে। তুমি গেলে সেখান থেকে দুই একটা তোমাকে অবশ্যই দিবে। তুমি তোমার অভাবের কথা বললে অবশ্যই তোমাকে ফিরাইয়া দিবেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন নবীজির দরবারে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থান করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় নক করলেন, তার কণ্ঠ শুনলেন, সালামের আওয়াজ পাইলেন, নবীজি থরথর করে কাঁপতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এমন ভাবে কাঁপতেছিলেন, তার যে শরীরে চাদর আছে ওই চাদরটা পড়ে যাওয়ার উপক্রম হলো। যে নবীজি বলতেছেন, ফাতেমা তো কখনো এমন সময় আসে না, নিশ্চয় কোনো বিপদের মধ্যে পড়েছে, অভাব অনটনের মধ্যে পড়েছে, কোনো সমস্যা পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিলেন। জান্নাতের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, আল্লাহর রাসূল, কয়েকদিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, হাসান হোসেন কান্না করতেছে, অভাব অনটনের মধ্যে রয়েছি। আপনার দরবারে আপনার কাছে কিছু ছাগল হাদিয়া আসছে, ওখান থেকে যদি আমাকে একটু সাহায্য করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমি তোমাকে যদি একটি বা দুইটি বকরি বা ছাগল এখন তোমাকে হাদিয়া দেই, তাহলে কয়েকদিন পর্যন্ত তুমি খেতে পারবে। কিন্তু তোমাকে যদি এমন একটি দোয়া আমি শেখাইয়া দেই, যে দোয়াটা যখনই তুমি অভাব অনটনে পড়বে, কোনো অসুবিধায় কোনো পড়বে, বিপদ আপদের মধ্যে পড়বে, চিন্তা পেরেশানির মধ্যে পড়বে, তখনই যদি এই আমলটি করো, এই দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলা গায়বী খাজানার থেকে তোমাকে এমন রিজিক দান করবে যা কখনোই শেষ হবে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বকরি চাই না, আমি ওই আমলটি চাই, ওই দোয়াটি চাই। আমাকে ওই দোয়াটি নবীজি আপনি শিক্ষা দিয়ে দেন, আমাকে ওই দোয়াটি দান করেন, ওই দোয়াটি পাঠ করাইয়া দেন। তখন নবীজি এই দোয়াটি পাঠ করাইয়া দিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে আসলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছুরির মধ্যে ধার দিতেছিলেন যে বকরি আনবেন, জবে করবেন, এখন দুপুরে খাওয়া দাওয়া হবে।
কিন্তু দেখলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে ফিরে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু তিনি মনকে বুঝ দিলেন হয়তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওই বকরিগুলো নবীজি বিলি করে দিয়েছেন, অন্যকে দান করে দিয়েছেন, অন্যকে দিয়ে দিয়েছেন, এতে মন খারাপ করার কিছু নাই। কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আমাকে ছাগল না দান করে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি যদি আমরা পাঠ করি এমন রিজিক আল্লাহ তাআলা দান করবেন, যখনই আমরা কোনো বিপদে পড়ব, অভাব অনটনের মধ্যে পড়ব, সমস্যায় পড়ব, এই দোয়াটি পাঠ করব, আল্লাহ তাআলা এমন রিজিক দান করবেন যেই রিজিক আর কখনো শেষ হবে না। আল্লাহু আকবার কাবীরা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন আমল পেয়ে, দোয়া পেয়ে। তিনি বললেন অবশ্যই আমলটি করব আজকের থেকে, আপনাকেও এই আমলটি আমি এখনই শিক্ষা দিয়ে দেব। এবং তার আগে বলবো, কে কোন জায়গার থেকে এই আমলটি দেখতেছেন, কেউ বাংলাদেশের কোন জেলার থেকে দেখতেছেন, ইন্ডিয়ার থেকে দেখতেছেন, নাকি সৌদি আরব, নাকি বাহরাইন, না কুয়েত, নাকি আমেরিকা, নাকি অস্ট্রেলিয়া, নাকি ইউরোপ থেকে, না আমেরিকার কোন রাষ্ট্র থেকে, আপনি লিখে জানান এবং দোয়া চান। আমরা ইনশাআল্লাহ তাআলা এবং দোয়াতে লিখে আমাদের সাথে দোয়াতে শরীক থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার অভাব অনটন দুঃখ কষ্টের জন্য আমরা দোয়া করব, মোনাজাত করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চলুন আমলের মধ্যে ফিরে যাই। বলছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। জান্নাতের সর্দার, মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটি নবীজির থেকে শিখে আসলেন। আপনাদেরকে এখন জবানে জবানে পড়াইয়া দেব। যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, আর রাত্রে আপনি মাগরিবের পরে অথবা এশারের পরে অথবা শেষ রাতে তাহাজ্জুদের সময় যদি আমলটি করতে পারেন, সবচেয়ে ফলাফল পাওয়া যাবে, বেনিফিট তাড়াতাড়ি পাবেন, দ্রুত পাবেন। এবং দিনের বেলাও যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। বলছিলাম ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থা আমলটি আমার সাথে জবানে পাঠ করতে পারবেন। এমনকি মা বোনেরা যখন জুনুবি অবস্থায় থাকেন, অর্থাৎ যখন নামাজ পড়তে পারেন না, নামাজ পড়া নিষেধ থাকে পিরিয়ডকালীন সময়, তখনও আমার সাথে জবানে জবানে আজকের আমলগুলা জবানে জবানে আমার সাথে পাঠ করবেন। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। আপনি লাইক করলে এবং কমেন্ট করলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। সে যদি একটা অক্ষর পড়ে 10টা করে আপনি নেকি পেয়ে যাবেন। এখানে একটা অক্ষর না, অনেকগুলা হরফ পড়া হয়, তাতে ওই ব্যক্তির কিন্তু নেকি কমবে না। এই কাজে সাহায্য করতে পারবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে। এবং যারা নতুন অথবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ক্লাসের ভিডিও চলে আসবে। যখনই আসবে, সেটা দিনে হোক রাতে হোক, যখনই ইচ্ছা আপনি দেখে নিতে পারবেন। তখনই আপনি আমলটি করবেন, তখনই ভিডিওটা চালু করে দিবেন। আপনি তখন আমল করতে না পারলে ওই জায়গার মধ্যে যদি ভিডিওটা চালু হতে থাকে, কারণ এই ভিডিওর মধ্যে দুরূদ পাঠ করা হয়, ইস্তেগফার পাঠ করা হয়, আল্লাহ তাআলার জিকরুল্লাহ পাঠ করা হয়। যেই জায়গার মধ্যে দুরূদ পাঠ করা হয়, ইস্তেগফার, জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতও পাঠ করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রহমত, খায়ের, বরকত এবং রিজিক বৃষ্টির মতো বর্ষণ করে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য যখনই আমাদের কোরআনিক আমলের ভিডিও পাবেন, সাথে সাথে চালু করে দিবেন। আপনি যদি পারেন আমলে শরীক থাকবেন, না হলে পরবর্তীতে আমলে আপনি অংশগ্রহণ করবেন। চলুন আমরা সরাসরি আমলটি কিভাবে করবেন জানায় দেই। রাতের বেলায় আমলটি করা সবচেয়ে উত্তম, সেটা মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, বা তাহাজ্জুদের সময় অথবা ফজরের পরেও করতে পারলে আপনি বেনিফিট তাড়াতাড়ি পেয়ে যাবেন। মাগরিবের পরে করলে ওযু যদি থাকে তাহলে ওযুর প্রয়োজন নাই, আর ওযু না থাকলে আপনি ওযু করে নেবেন। ওযুর শুরুতে আমরা প্রায় সময় জানাই দেই বিসমিল্লাহ, আমার সাথে বলুন বিসমিল্লাহির
রহমানির রহিম। এই দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেন এই দোয়াটি পাঠ করলে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে ওযুর শুরুতে তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে গুনাহ আল্লাহ তাআলা ঝরায়া দেয়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, চারটা মাযহাব হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। ইমাম আবু হানিফা হলো হানাফি মাযহাবের যে ইমাম, তিনি বলতেছেন তার ইলমে মারিফাতের চোখ দিয়ে দেখতে পাইতেন যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে গুনাহগুলা কার কোন গুনাহগুলা ঝরে যাইতেছে তিনি দেখতে পাইতেন। আল্লাহু আকবার কাবীরা। ওই ওযুর মধ্যে আল্লাহ তাআলা গুনাহ ঝরায়া দেয় এবং বৃষ্টির মতো রহমত সাকিনা নাজিল করে। যে ওযুর শুরুতে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে অন্যান্য দোয়া যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। এবং ওযুটা শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত পাঠ করবেন। আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। কোন মানুষ এমনও আছে কালিমা শাহাদাতটি বিশুদ্ধভাবে পারেন না, পড়তে পারেন নাই, কখনো সুযোগ হয় নাই। আমাদের সাথে এখন বিশুদ্ধভাবে একবার হলেও পাঠ করেন। প্রথমে শুরুতে বলে আশহাদু, আশহাদু না, এখানে আশহাদু। আমার সাথে বলবেন ওযু শেষ হয়ে গেল, আসমানের দিকে আঙ্গুলটা এরকম উঁচা করে তারপরে বলবেন, বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওযু করলেন, গুনাহগুলা ঝরাই দিল, আর শাহাদাত পাঠ করলেন, জান্নাতের 8টা দরজা খুলে দিল। এখন যা আমল করবেন সেটাই কবুল হয়ে যাবে। আপনি চলে আসবেন, জায়নামাজটা কিবলামুখী করে বিছায়া নেবেন, অথবা ঘুমানোর পূর্বে আমল করলে বিছানাটা ঝাড়ু দিয়ে নেবেন। যেই জায়গায় বসবেন ওই জায়গায় ঝেড়ে নিলেই চলবে। ওই জায়গায় যদি ভিজা না পাকি যে পেশাব করে দিছে এমন যদি না থাকে, তাহলে ওই জায়গায় বসে আমল করতে পারবেন। আর যদি সম্ভব হয় কিবলামুখী হয়ে জায়নামাজ বিছাইয়া তারপরে নেবেন, বিছাইয়া তারপরে ইস্তেগফার। আপনি শারীরিকভাবে পবিত্র হইলেন, এখন কলবটাকে পবিত্র করার জন্য এই ইস্তেগফারটি আমার সাথে জবানে পাঠ করবেন। কোন জায়গায় টান দেই, কোন জায়গায় লম্বা করি, কোন জায়গায় গুণনা করি, ওটা শুনে শুনে দেখে দেখে আমার সাথে জবানে পাঠ করবেন। তাহলে বিশুদ্ধভাবে আপনার আমলটা হয়ে যাবে। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে ঘুমানোর পূর্বে ইস্তেগফারটি যদি কেউ 3বার পাঠ করে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহ যদি হয় বৃষ্টির ফোঁটা পরিমাণ, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া তার জন্য আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলো টাস টাস করে খুলে দেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি ইস্তেগফারটি যদি না পারেন তাহলে পাঠ করবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি না পারেন আরো সংক্ষেপে ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কেউ ইস্তেগফার করলে 5টা পুরস্কার। কি বলছে আল্লাহ তাআলা? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পাঠের দ্বারা তোমার সগীরা কাবীরা শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন
এই ইস্তেগফারের মাধ্যমে। 2 নম্বর হইল তোমার রিজিক এবং সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যারা নিঃসন্তান দম্পতি, সন্তান হয় না, কারো ছেলে হয়, কারো মেয়ে হয় না, কারো মেয়ে হয় ছেলে হয় না, যে যেটা চায় ওটা আল্লাহ তাআলা দান করবেন। কারো সন্তান দিলে সন্তানদেরকে নেককার, পরেজগার, পিতা মাতার অনুগত বানায়া দিবেন। সন্তানকে আলোকিত মানুষ হিসাবে দুনিয়া আখিরাতে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহু আকবার। 4 নম্বর হলো তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। 5 নম্বর হইল জান্নাতের নহর থেকে তারাকে শরবত পান করাইবেন। আল্লাহু আকবার কাবীরা। এই 5টা পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইস্তেগফারের মাধ্যমে। তাহলে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, ইস্তেগফার পাঠ করলাম। সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? দুরূদে ইব্রাহিম। নামাজের মধ্যে যে দুরূদ পাঠ করা হয় সেই দুরূদ যদি না পারেন তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ পাঠ করলে 3 10 30টা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন, 30টা গুনাহ মাফ করে দেন, 30টা নেকি আপনার আমলনামায় দান করেন। একজন ফেরেশতা আছে এই দুরূদ নবীজির রওজায় পৌঁছানোর জন্য। নবীজির রওজায় যখন পৌঁছায় দেয়, নবীজি তার নাম নিয়ে, তার পিতামাতার নাম নিয়ে, সে যে স্থান থেকে এই দুরূদ পাঠাইছে ওই স্থানের নাম নিয়ে নবীজি তার জন্য দোয়া করতে শুরু করে। আর তখন আমরা আমল করতে শুরু করে দেব। আল্লাহু আকবার কাবীরা। তা আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ইস্তেগফার পাঠ করবেন 3 বার 3 বার করে। তারপরে আমলটি শুরু করবেন। আমার সাথে এখন পাঠ করবেন। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, গুনাহ মাফ হয়ে গেল। তারপরে 21 বার এই দোয়াটি পাঠ করবেন। আমার সাথে বলুন, বিশুদ্ধভাবে এখন জবানে একবার পাঠ করবেন এবং যখনই আপনি আমল করবেন 21 বার পাঠ করবেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। কেউ যদি বারবার মুখস্থ না হয়, বারবার পিছনের দিকে টেনে, তারপরে এই দোয়াটি 21 বার অবশ্যই আপনি পাঠ করবেন। তারপরে আপনি মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি উযু ছাড়াও আমলটি করতে পারেন, কিন্তু উযু সহ পড়লে দ্রুত ফলাফল পাবেন, দ্রুত বেনিফিট পাবেন। তারপরে যখন এই দোয়াটি পাঠ করা শেষ হবে, তারপরে আপনি আবার পুনরায় দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। নামাজের দুরূদ শরীফটি অথবা যে দুরূদ শরীফটি আপনি ভালো পারেন ওই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। তারপরে মোনাজাতের শুরুতে আপনি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বরে পড়বেন যদি সম্ভব হয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 3 নম্বরে পড়বে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তারপরে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথাগুলো বলবেন। আর এরপরেও রাতে ঘুমানোর সময় যে আমলগুলা করলে নিয়মিত আপনার সম্পদ বৃদ্ধি পাইবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে রিজিক দান করবে। যে আমলগুলো যদি আপনি নিয়মিত করেন ইনশাআল্লাহ তাআলা, সে আমলগুলো হলো
নিয়মিত আপনি ঘুমানোর আগে উজু করে ঘুমাবেন। আর উজু করে সম্ভব না হলে কিন্তু এই দোয়াগুলো পাঠ করে অবশ্যই ঘুমাবেন। সর্বপ্রথম ইস্তেগফার, যে ইস্তেগফারটি পড়িয়ে দিয়েছি, ওই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন 3 বার। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে 2 হাতের তালুর মধ্যে ফু দিয়ে সমস্ত মাথা, মুখ, শরীর মাসিহ করবেন। সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি সম্পূর্ণ 3 বার পড়বেন। তো এই 3 বার পরে হাতের তালুর মধ্যে, 2 হাতের তালুর মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসিহ করবেন। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি সম্পূর্ণ পাঠ করে 2 হাতের তালুর মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসিহ করবেন। তারপরে যদি আয়াতুল কুরসি আপনি পারেন তাহলে আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে আপনি ডান কাত হইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায়া যাবেন। এই আমলটি যদি আপনি কয়েকদিন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই, অতি দ্রুত আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, সেই পাহাড় সমান ঋণ আল্লাহ তাআলা দ্রুত পরিশোধের গায়েবীভাবে ব্যবস্থা করে দিবেন। গায়েবীভাবে আপনাকে রিজিক দান করবেন। বৃষ্টির মতো আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার ঘরের মধ্যে চারদিক থেকে আল্লাহ তাআলা রিজিক দিতেই থাকবে। আপনার দুঃখ, কষ্ট, অভাব অনটন আল্লাহ তাআলা দ্রুত সময়ের মধ্যে দূর করে দিবেন। আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। এতদিন পর্যন্ত যে জিনিসটা আপনি চাইতেছিলেন সেটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। এখন আমরা মোনাজাত করব। আপনাদের মধ্যে অনেকে দোয়া চাইছে, তাদের জন্য মোনাজাত করে দোয়া করে তাদের জন্য চাইবো। আপনি আমাদের সাথে আমিন বলে দোয়ায় শরীক থাকতে পারেন, অথবা হাত উঠাইতে পারেন, হাত না উঠাই আমিন বলতে পারেন। দোয়ার শুরুতে 3 বার ছোট্ট সংক্ষিপ্ত দুরূদ শরীফটি আমার সাথে 3 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া 21 বার পাঠ করার ইচ্ছা করেছে আপনার বান্দা বান্দিরা। আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলে যুক্ত ছিল, মোনাজাতের মধ্যে আমাদের সাথে শরীক হয়েছে, তাদেরকে আল্লাহ আপনার পক্ষ থেকে ইজাজত, অনুমতি প্রদান করলাম। আল্লাহ সকলকে আমলটি পরিপূর্ণরূপে করার তৌফিক দান করে দেন। এই আমলের মাধ্যমে আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দেন। যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সকলের দুঃখ, কষ্ট, অভাব অনটন, সমস্ত রকম পেরেশানি এই আমলের মাধ্যমে আপনি দূর করে দেন আল্লাহ। আর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ আমলটি সকলকে করার তৌফিক দিয়ে দেন। এই আমলের মাধ্যমে যারা অসুস্থ সকলকে আপনি শেফা নসিব করে দেন। যারা আমাদের সাথে শরীক হয়েছে তাদের সন্তান, পরিবারের মধ্যে যারা অসুস্থ, এই আমলের মাধ্যমে অসুস্থতা দূর করে দেন আল্লাহ। যাদের স্বামী পরকিয়া করে, স্বামীকে আল্লাহ সঠিক পথে আনার, থাকার, হিদায়াতের উপর চলার তৌফিক দিয়ে দেন। সন্তানরা কথা না শুনলে এই আমলের মাধ্যমে সন্তানদেরকে ভদ্র, পরেজগার, মুত্তাকি, নামাজি, কোরআনমুখী, আদবদার বানাইয়া দেন আল্লাহ। রব্বে কারিম যারা প্রবাসের মধ্যে রয়েছে, আকাবা হয় না, ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ তাদের আকামার ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা প্রবাসে যাবে, বিদেশে যাবে, ভিসা হয় না, ভালো ভিসার ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, অনলাইনে অফলাইনে, তাদের জন্য আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বারাকা দান করে দেন আল্লাহ। যাদের দোকানের মধ্যে কাস্টমার আসে না, ভালো কাস্টমার আল্লাহ, কাস্টমারের ব্যবস্থা করে দেন। দোকানের মধ্যে বেচা কেনার ভালো ব্যবস্থা করে দেন
যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি দেখেছেন আল্লাহ, তাদের সেই মনের আশা মনের তামান্না গুলা পূরণ করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা লিখেছেন, কেউ প্রবাসে রয়েছে, কেউ দেশের থেকে, আল্লাহ কে কোন জেলার থেকে, কে কোন দেশের থেকে, ইউরোপ আমেরিকার থেকে, ইন্ডিয়ার থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমাদের সাথে আমলে শরীক হয়েছে, তারা লিখে জানাইছে আল্লাহ তাদের যে যেখান থেকে মোনাজাতে আমলে শরীক হয়েছে তাদের আমলগুলো কবুল করে দিয়ে তাদের অভাব অনটন দূর করে দেন, তাদের সমস্ত রকম চিন্তা পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, সন্তানদেরকে আল্লাহ মেধাবী বানাইয়া দেন, লেখাপড়ায় মনোযোগী করে দেন, বিভিন্ন রকম আসক্তি দূর করে দেন আল্লাহ। যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সেই উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্না গুলো আপনি পূরণ করে দেন রব্বে কারীম। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির জবানের যে আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদেরকে ইজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ সকলের মনের আশা মনের তামান্না গুলা পূরণ করে দেন, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে এবং করবে সকলের সমস্ত উদ্দেশ্য, সকলের আশা, সকলের সমস্ত তামান্না গুলা আপনি পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা গুলা আপনি দূর করে দেন। যারা প্রবাস জীবনে রয়েছে প্রবাস জীবনের সমস্ত রকম কষ্ট ক্লেশ দূর করে দিয়ে আকামার ব্যবস্থা করে দেন। ভালো চাকরি যারা বেকার তাদের জন্য ভালো চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সকলের ঘরগুলাকে শান্তির দ্বারা সমৃদ্ধির দ্বারা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের জবানে আমার সাথে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার দোয়া আপনার চাওয়াগুলো আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাইতে পারেন। ইনশাআল্লাহ আপনার জন্য মোনাজাত করা হবে, দোয়া করা হবে। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।